আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা $100 আজকে আমার টোটাল বাজেট। এই বাজেটে আমি কয়েকটা সেলস অ্যাড আমি রান করব। যেহেতু এই শীতকালীন সময় একটা জিনিস খেয়াল করবেন, এই মেয়েদের থ্রি পিস টাইপের যেগুলো আছে প্রোডাক্ট, মানে যেগুলো আপনার মানে উইন্টার সারা যেগুলো আছে আপনার, সেগুলো না মানে সেল একটু কম হয় আর কি। তো সেলতে যেহেতু একটু কম হয়, তো এখন মানে এই জন্য আমাদেরকে বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করতে হয়। তো আমি আজকে আপনাদের $100 লাইভ ক্যাম্পেইন রান করে দেখাবো এবং আমার প্ল্যানগুলা কি থাকে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তো ফার্স্টে আমি যেটা রান করব সেটা হলো আপনার এই ক্যাম্পেইনটা, ঠিক আছে? ফার্স্টে যখন আপনার একটা অ্যাড রান করবে তখন না আপনি না একটা ফেস আর কি বানায় নেবেন, যে এই টাইপের যেগুলো আছে প্রোডাক্ট, এগুলা কারা আর কি পড়তে পারে, ঠিক আছে? আমি সবসময় এটাই আর কি খেয়াল করি, ঠিক আছে? এই টাইপের যেগুলো আছে প্রোডাক্ট, ঠিক আছে, যেগুলো থ্রি পিস আছে, এগুলো আপনার মোস্ট জেনারেলি, ঠিক আছে, মোস্ট জেনারেলি, ঠিক আছে, নিউলি যারা যারা আর কি আর কি ম্যারিড আছে, ঠিক আছে, তাদের এগুলা হয়তো বা ভালো লাগার কথা, এবং যারা একটু ম্যাচিওর যারা স্টুডেন্ট আছে, ঠিক আছে, এটা তাদেরও ভালো লাগার কথা। তো এখন আমি ফার্স্টে দেখেন আমি কয়টা প্ল্যান সাজাবো। আমি আপনার এ পার অ্যাডে আমার একটা অ্যাড সেট হবে, কিন্তু আমার কন্টেন্ট হবে দুইটা, ঠিক আছে? আমি সেইভাবেই আগাবো। তো একটা কন্টেন্ট হবে আমার এইটা, ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটা এটা আমি একটা ক্যাম্পেইন করব, দুইটা অ্যাড সেট করবো, ঠিক আছে? আর কন্টেন্ট একটাই থাক আমার, যেটাই হোক সেটা চলুক আর কি। তো দেখুন আমার প্ল্যানটা কি হয়। তো আর এইটা যেটা আছে প্রোডাক্ট, এই যেটা প্রোডাক্ট আছে, এইটা আমি দেখেন যারা একটু মানে ইয়াং, ঠিক আছে, যারা আপনার এই মডেলিং একটু পছন্দ করে, আমি তাদেরকে আর কি টার্গেট করব। তো এইটা গেল। আর যেগুলো আমার এই টাইপের প্রোডাক্ট, এইগুলোতে আমি বিভিন্ন ধরনের প্ল্যান করে আর কি রিচ অডিয়েন্স দিয়ে আমি টার্গেট করব। তো এখন যদি আমি এইখানটাতে যাই, আমি ফার্স্টে একটা সেল ক্যাম্পেইন আর কি রান করলাম। পার অ্যাড ক্যাম্পেইনে আমার বাজেট থাকবে মাত্র আর কি $12 করে। এর বাইরে আমি যাব না, ঠিক আছে? এর বাইরে আমি যাব না। কিন্তু পার অ্যাডসেটে আমি ট্রাই করবো একটু ভিন্ন টাইপের যেগুলো আছে অডিয়েন্স, আমি সেইগুলোর আর কি টার্গেট করার চেষ্টা করব আর কি। আচ্ছা, তো যেটা আমার ফার্স্ট অ্যাড ক্যাম্পেইন, এটা আমার ইয়া নম্বর কত, এটার আমার আর কি কোড নাম্বারটা একটু আমি দেখবো, তাহলে আমার জন্য পরবর্তীতে সুবিধা হবে। SQWHR3, ঠিক আছে, এইটা আমি ক্যাম্পেইনের নাম দিলাম। এটা আমি কি দিলাম, ক্যাম্পেইনের নাম। এখান থেকে এটা আমি কপি করলাম, এটা আমি ক্যাম্পেইনের একটা নাম দিলাম, ফাইন, এটা নামটা আমার গেছে। আচ্ছা, এখন আসবে কি আমার ডেইলি বাজেট, ঠিক আছে, এখানে আমার $12 আমি রাখলাম, ফাইন। আচ্ছা, এখন আসবে আমার অডিয়েন্সটা নিয়ে। তো ফার্স্টে আমি এখানে যেটা আমি ট্রাই করব, দেখেন এইখানে আমি আপনার যেটা নর্মাল অডিয়েন্স, মানে যে আমরা যেগুলো দিয়ে অ্যাড ডান করি, আমরা সেইগুলো দিয়ে, যেমন আপনার AS1 অডিয়েন্সটা কেমন দেখি। AS1 অডিয়েন্স, হ্যাঁ, গুড, এটা আমার একটা ভালো অডিয়েন্স দেখেন। তো এই অডিয়েন্সটা যদি আপনারা খেয়াল করেন, দেখেন, ঠিক আছে, দেখেন এইগুলো আপনার খেয়াল, এগুলো আপনার খুবই যেগুলো কমন অডিয়েন্স আর কি, যেগুলো আমাদের খুবই সচরাচরই আর কি ইউজ করি। আচ্ছা, আমি এখানে আমার আরেকটা অডিয়েন্স আছে, দেখি আমি এস যেটা আছে সেই অডিয়েন্সটা একটু আমি দেখি। AS1 অডিয়েন্স দেখি, তো এখানে কি আছে আমার, এইখানে আমার কিছু আছে। হ্যাঁ, আমার এই এই অডিয়েন্সটা আমার থাক, ঠিক আছে? দেখেন যে খুবই কমন অডিয়েন্স, খুবই কমন অডিয়েন্স, এটা আপনারাও জানেন যে এটা কি ধরনের মানে টার্গেট করতে হয় আর কি। তো আমার যারা টার্গেট অডিয়েন্স কারা, অবশ্যই আর কি ফিমেল আর কি। আচ্ছা, এখন আমাকে করতে হবে কি, এখন আমাকে এখান থেকে পিক্সেল সেট আপ করতে হবে, মানে পিক্সেল সিলেক্ট করতে হবে। তো আমার পিক্সেলটা কোনটা, সুবাইতা 7, এটা আমার পিক্সেল নেম। তারপরে কোথায় আসবে আমার পারচেস ইভেন্ট, ঠিক আছে? এরপরে কোথায় আসবে আমার আমার ইভেন্টটা কি হবে, পারচেস ইভেন্ট, ঠিক আছে? এটা আমার গেল। আচ্ছা, এটা আমার একটা গেল। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসলো আমার কন্টেন্টে। আমি সবসময় একটা কথা বলবো, যদি আপনারা সেল চ্যাট যদি রান করেন, ঠিক আছে, যদি আপনারা সেল চ্যাট যদি রান করেন, তাহলে আমি একটা কথা বলবো, আপনারা ডেসক্রিপশনে না অত কিছু দেওয়ার আর কি দরকার নাই। তারা আপনার ওয়েবসাইটে ঢুকে তারা এগুলো আর কি খেয়াল করবে। এটাই মনে হয় সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে? আর দামটা সহ, দামটা সহ।
আচ্ছা, এখন আমি যেটা করব, এখন আমার যেটা পেজ, সেই পেজটা আমি আর কি সিলেক্ট করলাম এখান থেকে। সেই পেজটা এখান থেকে করলাম সিলেক্ট। আচ্ছা, আমার ডেইলি বাজেট কত, আমি কত দিছি? $12 দিছি না? গুড। ডেইলি বাজেট দিছি আপনার $12। এটা আমার একটা গেল, ফাইন। আচ্ছা, এরপরে আমি যেটা পেজ সিলেক্ট করছি, এরপরে কি হবে? আমি কি করতেছি কি, ম্যানুয়াল আপলোড। দেন এটা আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমি একটা নিলাম, সিঙ্গেল ইমেজ আর ভিডিও নিলাম। আমার ভিডিওটা অলরেডি আপলোড করা আছে। এখান থেকে কি হবে, ভিডিও অ্যাড হবে। তো এখান থেকে আমি আপনার অ্যাড মিডিয়া করলাম, অ্যাড যেটা আছে মিডিয়া সেটা করলাম। আমি কথা বলি, এটা আমার খুবই কমন অডিয়েন্স দিয়ে অ্যাড রান, কারণ আমার যেটা ফিল হয়েছে এটা আমার যারা নর্মাল অডিয়েন্স আছে তারা এইসব প্রোডাক্ট আর কি, যারা অতটা ধরেন যে মানে কি বলবো, মানে ফ্যাশন সচেতন না আর কি, বলতে কি যারা ধরেন যে অতটা বোল্ড না। আমার এই জন্য আমি এই নর্মাল যেটা আছে টার্গেট, সেটা আমি সেই টার্গেটটা আমি এখানে আর কি করছি আর কি, ফাইন। আচ্ছা, আমি আপনার এটা এখান থেকে নিলাম। তো ফার্স্ট অ্যাড ক্যাম্পেইন হবে আমার এইটা, ঠিক আছে, ফার্স্ট অ্যাড ক্যাম্পেইন হবে আমার এইটা, ফাইন। এটা দিলাম, এটা আমি। তারপরে এখানে আমার ক্যাটালগ আইটেমটা অন আছে না? গুড। আমার ক্যাটালগ আইটেমটা এখানে অন থাক। দেন আমি এটা ডান দিয়ে দিলাম, ফাইন। এটা আমার গেল। এখন আসলো আমার প্রাইমারি আর কি হলো টেক্সট যেটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেমন করবো কি, আমি এখানে কোনো ডেসক্রিপশনে অ্যাড করব না। প্রিমিয়াম এমব্রয়ডারি থ্রি পিসেস বানান ভুল আছে, এটা ঠিক করে নিতে হবে। থ্রি পিসেস না, পিসেস, পিসেস, ঠিক আছে। ঠিক আছে না বানান নাকি ভুল গেল? আচ্ছা, টু ফর অর্ডার, ঠিক আছে, ফর অর্ডার। সুন্দর করে আমি এখানে আমার যেটা লিঙ্ক, অত কিছু আমি ওনাকে কিছু আর কি এলো দেখাবোই না। উনি আমার ওয়েবসাইটে এসে আর কি এখানে আর কি এলো এটা খেয়াল করবে। খুবই সহজ, সহজ হিসাব, ঠিক আছে। দেন আমি এটা অ্যাড করে দিলাম, ওকে। আর এইগুলা যেগুলো আছে সেইগুলো আমার সব অন থাকবে, ঠিক আছে, সব আমার অন থাকবে, ঠিক আছে। আচ্ছা, আ- আ- তারপরে কি, দেখেন আমি এখানে কি দিব, যে এখানে অফার কত দিছি আপনার, 380 টাকা আপ টু, ঠিক আছে, আপ টু কত দিব, আপ টু 30% অফ, আপ টু 30% অফ, ঠিক আছে, আপ টু 30% অফ ফর দিস উইকেন্ড, উইকেন্ড, গুড। এটা আমি দিলাম, দেওয়ার পর এখানে আমি আপনার সবগুলো এখানে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে, অ্যাপ্লাই করে দিলাম। এরপরে যেটা আমার আর কি হলো বাটনটা, কি বাটন দিব আমি, অর্ডার নাও, অর্ডার নাও আমি এখানে অ্যাড করে দিলাম। আর এখানে মেবি একটু গ্যাপ হয়ে গেছে, তো এইটা আমি একটু ওপরে উঠায় দিলাম যাতে আমার একটু ইয়াটা থাকে। এখান থেকে আমি এইটা এক লাইনে দিলাম, ফাইন। আচ্ছা, এটা আমি এক লাইনে দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, এটা আমার চলে আসছে কিন্তু, তাই না? আচ্ছা, এইটা গেল আমার একটা একটা কন্টেন্ট। আমি চাইলে যেগুলো ইমেজ আছে, ঠিক আছে, যেগুলো ইমেজ আছে আমি সেইগুলো নিয়েও কিন্তু একটা অ্যাড সেট করতে পারি। আচ্ছা, এখানে একটা ইমেজ নিয়ে আমি একটা অ্যাড সেট করি, ঠিক আছে, একটা ইমেজ নিয়ে আমি একটা অ্যাড সেট করি, একটা ইমেজ নিই, কিংবা কয়েকটা ইমেজ নিই, দাঁড়ান, কয়েকটা ইমেজ নিলাম, এখান থেকে কয়েকটা ইমেজ নিলাম, দুইটা ইমেজ, তারপরে তিনটা ইমেজ। তাহলে আমার মোট ইমেজ হলো কয়টা? তিনটা না? তিনটা তো মনে হয় কার্ড লাগে মিনিমাম। আচ্ছা, আরেকটা ইমেজ নিলাম এখান থেকে আমি আরেকটা ইমেজ নিলাম, এখান থেকে আরেকটা ইমেজ দিলাম। সেম অ্যাডটাই আমি আর কি ডুপ্লিকেট করলাম, ঠিক আছে, সেম অ্যাডটাই আমি ডুপ্লিকেট করলাম এখান থেকে, সেম অ্যাডটা এখান থেকে আমি আর কি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এখানে আমি একটু চেঞ্জ করব কি, আমার এবার কি হবে জানেন? এবার আমার হবে কি হলো ক্যারাজোয়াল অ্যাড, এবার আমার কি হবে, ক্যারাজোয়াল অ্যাড হবে। আচ্ছা, এরপরে অ্যাড ইমেজ কার্ড দেওয়া, আমি এখান থেকে যাব অ্যাড, আমি যখন ইমেজ কার্ডটাতে যাব তখন আমার এই কয়টা ইমেজ আমি সিলেক্ট করে নিব, এই চারটে ইমেজ আমি এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো যাতে আমার হয় কি, আমার ভিডিও আর ইমেজ যাতে দুইটার একটা ভালো একটা মিক্সার হয় আর কি, এই জন্য আমি আপনার এই সিস্টেমটা অ্যাড করছি, ঠিক আছে। এই সিস্টেমটা অ্যাড করছি। এখন এই তিনটাই আমি আপনার চারটাই এখান থেকে সিলেক্ট করব, চারটাই করব সিলেক্ট। আচ্ছা, এখন যেটা হেডলাইনটা আমি কি দিব, প্রিমিয়াম। আচ্ছা, এখানে দিয়ে দেবো কি, আপ টু। আচ্ছা, এই হেডলাইনটা এটাই দিয়ে দিলাম, হেডলাইনটা আমি এটাই দিলাম, প্রিমিয়াম এমব্রয়ডারি থ্রি পিস, এটাই হেডলাইন দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইখানে কি দেব, আপ টু
30% অফ, আমি এখানে এটা দিয়ে দিলাম, দেন আমি এটা অ্যাপ্লাই দিয়ে দিলাম, ফাইন। আর যেটা আমার লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি এখানে বসায় দিলাম, সেই লিঙ্কটা এখানে আমি বসায় দিলাম, ফাইন। আচ্ছা, এখন এই লিঙ্কটা আমি অল অ্যাপ্লাই করে দিলাম, দেন আমার দেখেন এখন সুন্দর একটা ক্যাটালগ অ্যাড কিন্তু এখানে আমার রান হয়ে গেছে, ঠিক আছে, এটা আমার হয়েছে। আচ্ছা, এখন এই সেম লিঙ্কটাই আমি করব কি, সেম লিঙ্কটা আমার এখানে মেবি কোনো লিঙ্ক অ্যাড করা হয়নি, লিঙ্কটা এখানে আমি বসায় দিব, এখানে আমার নাম দিয়ে দিলাম, এখানে কোনো বাটন আমার অ্যাড হবে না, ঠিক আছে, এভাবেই থাকবে এটা আর কি, কোনো বাটন অ্যাড হবে না, ফাইন, এটা গেল। আর এইখানে কি কোনো আছে বাটন অ্যাড নাই, কোনো বাটন অ্যাড আছে নাই, দেখি তো একটু, হ্যাঁ এখানে আমার নান, কোনো বাটনই অ্যাড নাই, ফাইন। আচ্ছা, এইটা গেল আমার একটা অ্যাড সেট। তো এই একটা অ্যাড সেটে আমি একটা অ্যাড রান করি খুবই, এটা আপনার নর্মাল অডিয়েন্স আর কি, আর এখানে আমি কিচ্ছুই করি নাই। দেন আমি আপনার এখানে এই অ্যাডটা আমি পাবলিশ করে দিলাম, তো আমার একটা অ্যাড গেল, ঠিক আছে। আমি এখানে অনেকগুলো অ্যাড সেট করতে পারতাম, বাট আমি আমি চাচ্ছি না যে আমার অডিয়েন্স ক্ল্যাশ হোক, কারণ ওই অডিয়েন্সটা আমি আমার নেক্সট যেটা আছে অডিয়েন্স, আমি সেইটাতে ইউজ করব, মানে নেক্সট অ্যাডটাতে। তো এইটা আমার একটা একটা গেল, একটা এসকিউ গেল, ঠিক আছে, ঠিক আছে, এটা আমার গেল। এরপরে আমি আরেকটা অ্যাড ক্যাম্পেইন রান করব, আরেকটা আমি সেলস ক্যাম্পেইন এখান থেকে সুন্দর করে রান করব। এটা আবার আমি কোথায় যাব, এখানে আমি এখান থেকে যাব কোথায়, এবার আমি এইটার আমি অ্যাড রান করব, ঠিক আছে। এটার নাম কি SQRW02, তাই না, এখান থেকে আমি SQRW02 অ্যাড করলাম। এরপরে আমি করব কি, এরপরে আমি আপনার এখান থেকে একটা অডিয়েন্স সিলেক্ট করবো, এটার নাম কি দিব, পারচেস ইভেন্ট দিব, ঠিক আছে, এটা আমি দিলাম। আচ্ছা, এখন আসবে কি আমার মেইন অডিয়েন্স। তো এখন আমি সেইগুলোকেই আর কি টার্গেট করব, ঠিক আছে, সেই সব অডিয়েন্সকে টার্গেট করব যারা আপনার এই বিভিন্ন আর কি মডেলিং, তারপরে ফ্যাশন শো, এই সমস্ত আর কি ইন্টারেস্ট আর কি, আমি এখানে তাদেরকে আর কি টার্গেট করব। দেখেন আমি কিভাবে টার্গেট করি, দেখেন এখানে আমি প্রাইমারিলি আমি দিব ঢাকা, আমার যেটা হবে লোকেশন হবে ঢাকা, আর আপনার আর কি হবে কি চট্টগ্রাম হবে, ঠিক আছে, চিটাগং, চিটাগং হবে আমার প্রাইমারিলি আর কি। ডিভিশন, স্টেট, স্টেট না আমাকে ডিভিশন অ্যাড করতে হইতো, আর এটা আমি একটু কমাই দিই, এটা আপনার 15 মাইল এনাফ এখানে আমার ফিল হচ্ছে এটা। আচ্ছা, আর এইখান থেকে আমি কি দিব, চিটাগাং দিব না, আমি দিলাম চিটাগং। এইখানেও আমি কত দেবো, এখানে আপনার সর্বোচ্চ দিব 10 কিংবা 12 দিয়ে দিলাম। এখন আমার এই অডিয়েন্সটা কি হবে দেখেন, এখন আমি যদি অডিয়েন্স সাজেশনে যাই, আমার অডিয়েন্সটা হবে কি ফিমেল, তো 18 থেকে কত দিব, আর কি আমি কত দিব, 45 দিব। আর এখানে কি হবে, আর কি হবে কি ওমেন হবে। আচ্ছা, এখন আমার টার্গেটিং দেখেন, এটা কি হবে যে মডেলিং এজেন্সি, ঠিক আছে, মডেলিং এজেন্সিতে কি ইন্টারেস্ট আছে, ঠিক আছে। আচ্ছা, আমি আবার এটা লিখবো কি মডেলিং এজেন্সি এটা কি লুক মডেল এজেন্সি ইন্টারেস্ট, এটাও দিলাম। এরপরে কি যে মডেলিং জব টাইটেল, তারপরে কি ফটো মডেল, তারপরে কি ফ্রিল্যান্স মডেল, তারপরে কি দাঁড়ান আপনার ফটো মডেল দিলাম, তারপরে কি দিলাম সুপার মডেল দিলাম, তারপরে কি দিলাম ফটোশুট দিলাম এখানে, তারপরে আপনার কি দিলাম আরো অ্যাড করবো দাঁড়ান, তারপরে কি আপনার এখানে অ্যাক্টর দিলাম, অ্যাক্টর, এরা কিন্তু ভালো একটা আমার অডিয়েন্স। তারপরে কি পার্টি ড্রেস দিলাম এখান থেকে, তারপরে কি দেবো জানেন, যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে না, ওইটাও দিব আমি, যে ব্র্যান্ড অ্যাক্টিং ফিল্ড অফ স্টাডি, এটাও দিলাম। তারপরে আপনার আরো সুন্দর সুন্দর আছে দাঁড়ান, এখানে আপনার এই থিয়েটারের দরকার নাই, থিয়েটার আর কি ফ্যাশন শোতে গেলাম আমি। তারপরে লন্ডন ফ্যাশন উইক, এটাও অ্যাড করলাম। তারপরে দাঁড়ান অডিশন, এটাও অ্যাড করলাম। তারপরে আপনার আরো কিছু সুন্দর সুন্দর দাঁড়ান, এখানে আপনার সুন্দর সুন্দর কিছু আছে, প্রমোশনাল মডেল অর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এটা অ্যাড করলাম একটা আমি। আচ্ছা, ফাইন। আচ্ছা, এরপরে কি আপনার বিউটি প্রেগনেন্ট অ্যাওয়ার্ড, আচ্ছা এটাও দিলাম আমি, সুন্দর। আচ্ছা, আর কি কি থাকতে পারে দেখি, এইখানে আর মোট অডিয়েন্স হচ্ছে কত, 5 লাখ, কত হয়েছে দেখি 56 লাখ নাকি নাকি হ্যাঁ 56 লাখ। আচ্ছা, এরপরে আমি আবার এটার শর্ট করব, এঙ্গেজ শপার দিব, এঙ্গেজ শপার লাগাবো, ঠিক আছে, এঙ্গেজ শপার লাগাবো। আচ্ছা,
এঙ্গেজ সফল হলে কত আসে? আসে কত? 17 লাখ আসে। আমার জন্য এটা একটা এনাফ অডিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, আরেকটা করতে পারে কি, যে পার্টি ডেজ দিলে কি হয় দেখি তো। পার্টি ডেজ দিলে কিছু হয় দেখি তো। পার্টি ডেজ দিলে কত আসে? আসে আমার 16 লাখ অডিয়েন্সই আসে না? আচ্ছা, পার্টি ডেজ আর কি হইতে পারে এখানে দেখি তো। ফর্মাল ওয়্যার, আচ্ছা অ্যাপেরেল দিলে, আচ্ছা আমার এই অডিয়েন্সটা এইভাবেই থাক, ঠিক আছে? অডিয়েন্সটা আমার এইভাবেই থাক। অডিয়েন্সটাতে কত আমার এখানে আছে কত? 16 লাখ। এটা আমার জন্য গুড এনাফ একটা অডিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এইখানে আমি আপনার এখানে আবার এখানে সেম কাজটাই করব আমি। আমার যেটা পেজ আছে সেই পেজটা আমি এখান থেকে করব কি, সিলেক্ট করব, ফাইন করলাম। তারপরে কি, যে ক্রিয়েট অ্যাড আছে না, এখানে আমি করব কি, যে ম্যানুয়াল আপলোড। এরপরে করব কি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। সুন্দরভাবে আসলাম, আসার পর এখান থেকে ভিডিও অ্যাড আমি অ্যাড করব, ঠিক আছে? তো ভিডিও অ্যাড আমি অ্যাড করব, ফাইন। আচ্ছা, এখানে আমার থাকলো সমস্যা না, এখানে আমি টেক্সট দিলাম। টেক্সট দেওয়ার পর এটা আমি আমার এটা প্রাইমারি টেক্সট, ঠিক আছে? ঠিক আছে দিলাম। তারপরে কি, যে ফর অর্ডার দিলাম। দেওয়ার পরে আমি নিচে আমার যেটা লিঙ্ক, সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এটা আমার একটা গেল, এই লিঙ্কটা এখানে আমি অ্যাড করে দিলাম, ফাইন। আচ্ছা, এগুলো আমার থাকলো। আচ্ছা, এখন এগুলো সবগুলো আমি করব কি, অ্যাপ্লাই করে দেবো। এগুলা অ্যাপ্লাই করে দেবো। এরপরে কি, যে আপ টু 30% ডিসকাউন্ট, ওকে, অন প্রিমিয়াম কর্ড সেট, ঠিক আছে? কর্ড সেট এটা আমি অ্যাড করে দিলাম, ওকে। এরপরে যদি আমি মিডিয়াতে আসি, দেন আমার যেটা ভিডিও সেটা আমি এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। আমার ভিডিওটা কোনটা? এইটা। তো এই ভিডিওটা এখান থেকে আমি সুন্দর করে সিলেক্ট করলাম। এই ভিডিওটা আমি সুন্দর করে করলাম কি, সিলেক্ট করলাম। দেন আমার ক্যাটালগ আইটেম থাক, এটা আমার আছে থাক, সমস্যা নাই। দেন আমি এটা ডান দিয়ে দিলাম। আচ্ছা, তো এইটা গেল আমার কিন্তু একটা অ্যাডসেট, তাই না? এখন আমাকে করতে হবে কি, এটার লিঙ্কটা আমাকে ওখানে বসায় দিতে হবে। এটার লিঙ্কটা আমি ওখানে সুন্দর করে আর কি বসায় দিলাম। সুন্দর করে এখানে আমার কি হবে, অর্ডার নাও হবে না, অর্ডার নাও হবে, অর্ডার নাও হবে। আর এখানে আমার যেটা লিঙ্কটা সেখানে আমি বসায় দিব। আচ্ছা, তো এটা গেল কি আমার ইমেজ অ্যাড, এটা গেল কি আমার ভিডিও অ্যাড, তাই না? এখন আমাকে কি করতে হবে? এখন আমি আরেকটা অ্যাড করব, যেটা আমি করব কি, যে ক্যারাজল অ্যাড করব। সেই জন্য আমার কি লাগবে, ছবি লাগবে। তো আমি সুন্দর করে যেগুলো ছবি, সেগুলো আমি এখানে ডাউনলোড করলাম সুন্দরভাবে। এটা একটা পোজ, এইটাও ডাউনলোড করলাম, 3-4টা নিয়ে আর কি। দেন এটাও নিলাম, ঠিক আছে? এই 4টা দিয়ে একটা আরেকটা আরেকটা এই মডেলটাও নিয়ে নিলাম, ওকে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে তো করতে হবে নান ফার্স্টে, যেহেতু আমার এখানে কল টল কোনো দরকার নাই। এই সাইডেও আমি এটা নান করে দিয়ে আসি। এখানে আবার কি কল বাটনটা অ্যাড হয়ে আছে। আচ্ছা, আমি অ্যাড কপিতে গেলাম, যাওয়ার পর আমাকে কি করতে হবে? আমার এটা আছে কি, এইটা আছে হলো আমার, আর কি হলো, এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে কি দিতে হবে? ক্যারাজল অ্যাড দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি আপনার অ্যাড কার্ড দিলাম, এরপরে কি কার্ড দিব? ইমেজ কার্ড দিব। তো ইমেজ আমার অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে। 1 2 3 চারটা ইমেজ আমি এখানে আর কি অ্যাড করে দিলাম সুন্দরভাবে। 4টা ইমেজ আমি এখান থেকে অ্যাড করে দিলাম, যে 4টা ইমেজ আমি আর কি সেভ করছিলাম আর কি। তো এই 4টা ইমেজ আমি আপনার এখান থেকে সেভ করে নিলাম, ঠিক আছে? দিয়ে আমি কন্টিনিউ দিলাম। এটা কি আমার ইমেজই তো আসছে, গুড। আচ্ছা, এরপরে কি, যে প্রিমিয়াম কর্ডসেট 2 পিস, ঠিক আছে? এইটাই আমার সব জায়গায় হেডলাইন হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আসবে কি, দাঁড়ান, এখানে কি আসলো? প্রাইমারি টেক্সট, এটা কি ভিডিও নাকি দেখি। আচ্ছা, এটা আমার কি অ্যাড ছিল? ভিডিও অ্যাড না? এটা হলো আমার ক্যারাজল অ্যাড। তো এটা আমার অটো নিয়ে নিছে, ঠিক আছে? যেগুলো লিঙ্ক আমার অটো নিয়ে নিছে। তারপর কি, আপ টু 30% অফ অন প্রিমিয়াম কর্ড সেট, ঠিক আছে? কর্ড সেট এটা দিয়ে দিলাম, ফাইন। দেন আমি এটা অ্যাপ্লাই টু অল কাট করে দিলাম।
আমার এখানে সবগুলাতে লিঙ্ক কিন্তু সেম অলরেডি হয়ে গেছে, আমাকে এক্সট্রা করে করতে হচ্ছে না। কারণ কি, এই লিঙ্কটা আমি এখানে একবার দিয়ে দিয়েছিলাম, এখানে আমি অ্যাপ্লাই অল যেটা ভেরিয়েশন সেটা আমি অ্যাড করে দিলাম। আর যেটা আমার লিঙ্ক সেটা কিন্তু অলরেডি লিঙ্ক অ্যাড হয়ে গেছে। তো এটা আমার কি SQRW01 এর যেটা আমার অ্যাড সেটা আমার রান হয়ে গেল। ফাইন। আচ্ছা, আমার ক্যাম্পেইন ইয়াতে বাদ দিয়েছে, সমস্যা নেই, এটা আমার এখানে তার সমস্যা নাই। এখানে আমার কি কি করতে হবে, $10 দিতে হবে, 10 কিংবা $12 দিলাম আমি, ঠিক আছে, $12 দিলাম। দেন আমি আপনার এটা পাবলিশ করে দিলাম। তো এখন আমার তাহলে আমার অ্যাড ডান হলো কয়টা, অ্যাড ডান হলো আমার 2টা, ঠিক আছে। এরপরে যেটা অডিয়েন্স হবে সেটা আমি আরেকভাবে ট্রাই করব, গুড। তো এটা আমার গেল। এরপরে আমি অ্যাড ডান করবো আপনার এই ব্ল্যাকটার আর কি, এই ব্ল্যাকটার এই ব্ল্যাকটার আমি অ্যাড ডান করবো, ঠিক আছে। এই ব্ল্যাকটারও আমি সেম যেটা আমার আছে প্ল্যান, সেই প্ল্যানটাতে আমি অ্যাড ডান করবো, একইভাবে অ্যাড ডান করবো, ঠিক আছে। দেন আমি আপনার এই ক্যাম্পেইনটাই আমি কপি না দরকার না, আমি এখানে ফ্রেশ ক্যাম্পেইন রান করবো। আমি এখান থেকে সেল চ্যাটে গেলাম, যাওয়ার পরে আমি আপনার এই ক্যাম্পেইনের নাম দিলাম কি, এসকিউ কট সেট ব্ল্যাক না, গুড। এই ক্যাম্পেইনে আমি নামটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমার যেটা কাজ সেটা আমি অ্যাড করবো। আমার ফার্স্টে কি বাজেট কত দিব, ডেইলি $12 দিব বাজেট, আমি দিলাম বাজেট। তারপরে কি, তারপরে আমার কি আছে আপনার ওয়েবসাইটের যেটা গোল, সেটা গোলটা আমি এখানে অ্যাড করে নিলাম, গুড। এখন আসবে কি আমার অডিয়েন্স, তাই না। তো আমার যেটা অডিয়েন্স সেটা হবে কি ঢাকা কেন্দ্রিক। তো এখানে আমি ঢাকা নিলাম, ঠিক আছে, ঢাকা নিলাম সুন্দরভাবে। এরপরে আসবে আমার কি এসটা, আমি কত দিব, এসটা দিব আমি 18 থেকে কত দিব, 45 দিব, 18 থেকে কত দিব, 45, গুড, 45 দিলাম। এখন আসবে আমার যেটা অডিয়েন্স আর কি, ঠিক আছে। আমি ফার্স্টে করবো কি দাঁড়ান, যে মেন্স ফ্যাশন যাচ্ছে, আমি আপনার ফার্স্টে আপনার আচ্ছা আচ্ছা, ফ্যাশন অ্যাক্সেসরিজ দিলাম, ফ্যাশন। এখানে আমার কি হবে, ওমেন। এখানে কি দিব, ফ্যাশন অ্যাক্সেসরিজ দিলাম, এটা দিলাম। তারপরে কি দিব, পার্টি ড্রেস দিলাম পার্টি ড্রেস, গুড। এরপরে কি আসবে আমার, ক্লোথিং দিলাম, তারপরে আপনার ওয়েডিং ড্রেস দিলাম, তারপরে আপনার ব্রাইড দিলাম, তারপরে আপনার এখানে ড্রেস দিলাম, তারপরে আপনার এখানে আর কি কি আছে দেখি, আপনার স্কার্ট দেখি, তো স্কার্ট দিই, স্কার্ফও কিন্তু একটা আছে, এটা কি জানেন, স্কার্ফ দেখি তো, স্কার্ফ মনে হয় এই বানান নাকি, স্কার্ফ, দেখি তো, এই তো স্কার্ফ, ঠিক আছে, স্কার্ফ আছে। তারপরে আরো সুন্দর সুন্দর কিছু শল মানে কি, যে চাদর, যারা আপনারা চাদরের ক্যাম্পেইন রান করেন, এটাও কিন্তু আবার কি আছে, হেড স্ক্রাব, এটাও অ্যাড করতে পারেন, ঠিক আছে, যেগুলো আপনার মানে মেয়েরা সার্চ করে আর কি। এটা আমার গেল। তারপরে কি, যে কেবেয়া কি, আচ্ছা এটা আমি জানি না সঠিক। আচ্ছা, এরপরে কি আর কি ফর্মাল ওয়্যার, এটা আমি একটা দিলাম, ফাইন। আচ্ছা, এরপরে কি দিলাম, গাউন দিলাম, এখান থেকে দিলাম কি, গাউন দিলাম, ঠিক আছে, গুড। আচ্ছা, এটা আমার কি প্রোডাক্ট, গুড, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপর আর কি কি থাকতে পারে দেখি, আর সুট দিলাম, ফাইন। আচ্ছা, এখন আমি করব কি, এখন অডিয়েন্স হচ্ছে কত আমার, 82 লাখ না। এখন এইটারে আমি আবার শর্ট করব, আমি আপনার ব্র্যাক ইউনিভার্সিটি দিলাম, মানে তাদের ওই ওইগুলো তো থাকতে হবে, প্লাস তাদেরকে কি কিছু ভালো ভালো কিছু ভার্সিটির প্রতি তাদের ইন্টারেস্ট থাকতে হবে। এখানে আমি ব্র্যাক দিয়ে দিলাম ফার্স্টেরটা, তাহলে কত আসে, 24 লাখ নাকি। আচ্ছা, এখানে আমি স্টুডেন্ট টার্গেট করি, ব্র্যাক ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট তাদের, ব্র্যাক ইউনিভার্সিটি, ঠিক আছে, যারা আছে স্টুডেন্ট আমি এদেরকে টার্গেট করলাম, যে স্কুল দিলাম, ঠিক আছে, স্কুল। তারপরে কি নর্থ সাউথ দিলাম, তারপরে আপনার ইউল্যাব দিলাম, তারপরে আপনার শান্ত মরিয়ম দিলাম, তারপরে আপনার জাহাঙ্গীরনগর দিলাম, তারপরে আপনার এখানে পিপল ইউনিভার্সিটি দিলাম, তারপরে এশিয়ান দিলাম, তারপরে আপনার ইস্ট ওয়েস্ট দিলাম, তারপরে আপনার ভিকারুন্নেসা দিলাম এখান থেকে,
তারপরে আপনার উইজ আইবার দিলাম এখান থেকে, গুড। কত আসছে? 53,000 না? ঠিক আছে। তারপরে আপনার ডেফোডিল দিলাম, জাহাঙ্গীরনগর দিলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটি দিলাম, অতীশ দীপঙ্কর দিলাম, রাজুক দিলাম, ঠিক আছে। তারপরে আপনার এই আইডিয়াল যেটা কলেজ আছে সেটাও অ্যাড করে দিলাম আমি এখানে। তারপরে স্টেট ইউনিভার্সিটি দিলাম। তারপরে আপনার দেখি স্টেট স্টেট হয়নি এখনো, স্টেট হয়ে যাবে, সমস্যা নেই। স্ট্যাম্পোর্ট দিলাম, এগুলো অ্যাড হচ্ছে না কেন বুঝলাম না। তারপরে মানরাত দিলাম, ঠিক আছে, মানরাত। তারপরে কি যে চিটাগাং দিলাম, ঠিক আছে। তারপরে আপনার এখানে আর কি কি আছে দেখি, খুলনা কুয়েট দিলাম এখানে আমি আপনার। আচ্ছা, এরপরে কি দিব যে ইস্টার্ন ব্যাংক দিব, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন ব্যাংক দিলাম আমি, গুড। তারপরে কি আপনার আর কি সিটি ব্যাংক দিলাম। তারপরে আপনার কি কি আছে দেখি, গ্রামীণ ফোন দিলাম। তারপরে আপনার এই গ্রামীণ ফোন অ্যাড হয়েছে না, ঠিক, গুড। তারপরে ইউনিলিভার দিলাম এখানে, ঠিক আছে। এগুলা দেওয়ার পরে কত আসছে? 1,46,700 না? গুড। আচ্ছা, এরপরে কি আপনার এই ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া এটাও দিলাম, বাংলাদেশ দিলাম, 1,67,000 আসছে না? গুড। আচ্ছা, এরপরে এখানে আপনার অডিয়েন্স আর কি শর্ট দেখা ভাই কোনো সমস্যা নাই। এটা আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ঠিক আছে। এটারে জাস্ট খালি একটা আপনি ওর একটা সাজেশন আর কি অ্যাড করতেছেন। আমি এটা আরো শর্ট করলাম, এখানে আমি আপনার এঙ্গেজ শপার আর কি লাগাই দিলাম, ঠিক আছে, এঙ্গেজ শপার। এখানে আমার অডিয়েন্স আরো আর কি আরো আর কি দেখেন শর্ট দেখাচ্ছে, বাট এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ঠিক আছে। তারা তাদের মতো করে অডিয়েন্স কিন্তু ফাইন করে নেবে ভাই, কোনো সমস্যা নেই এখানে। আচ্ছা, এখন আসবে কি আমার কন্টেন্টটা, তাই না, কন্টেন্ট। আচ্ছা, এখন আমার যেটা পেজটা আমি এখান থেকে সিলেক্ট করবো, সুবাইতা সিবেন করলাম, সিলেক্ট, ফাইন। এরপরে এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা আমার আছে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এরপরে কি আসবে? ম্যানুয়াল আপলোড। এবার আমি কোনো ইমেজ অ্যাড করবো, জাস্ট খালি ভিডিওটা দিব, ঠিক আছে। এরপরে কি সিঙ্গেল ইমেজ না, সিঙ্গেল ইমেজ আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপরে কোথায় সেট ভিডিও অ্যাড, গুড, ভিডিও অ্যাড দিলাম। আচ্ছা, এখানে আমার এটা ভাবেই থাকলো। এরপরে আসলো টেক্সট, তাই না, প্রিমিয়াম, এটা আমার কি প্রিমিয়াম, আমার কন্টেন্টটা কোনটা, এটা প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টেড কর্সেট, ঠিক আছে, 2 পিস ফর অর্ডার। এখানে যেটা আমার লিঙ্ক, সেই লিঙ্কটা আমি অ্যাড করে দেবো, সুন্দর করে লিঙ্কটা আমি অ্যাড করে দেবো, ঠিক আছে, সেই লিঙ্কটা আমি অ্যাড করে দেবো সুন্দর করে। ওকে, গুড। আচ্ছা, এখানে আমার এভাবে থাক। তারপরে কি যে আপ টু, আর এটা কত দেখি তো, আপ টু 500 টাকা, 500 টাকা অফ ফর দিস উইকেন্ড, উইকেন্ড, ঠিক আছে, উইকেন্ড, এটা দিলাম। এরপরে এগুলো আমি সবগুলো অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এরপরে কি আমার অর্ডার নাও বাটন অ্যাড করলাম, দেন আমি নেক্সটে গেলাম। এরপরে কি আসবে? আমার ভিডিওটা, তাই না, এটা আমার মেবি এখানে আপলোড আছে, এইটাই হলো আমার সেই কডটা, এই সেই কডটা, ঠিক আছে। দেন আমি এটা আপডেট দিয়ে দিলাম। এখন দেখেন কি আমার থামলেনটা কিন্তু আমার জরুরি, তো থামলেনটা কিন্তু আমার লাগবে, তাই না। তো এখান থেকে আমি একটা থামলেন আর কি সিলেক্ট করলাম, আমি থামলেনে গেলাম। তারপরে কোথায় যাব? এইটা এইটা অ্যাড করলাম, এইটা মনে সুন্দর লাগবে না, এইটা এইটা এটা থাকে, এটা আমার দেখতে সুন্দর লাগছে, আমি এটা সামনে আনলাম, ঠিক আছে, এটা সুন্দর করে সামনে নিয়ে আসলাম। তো আমার কিন্তু অডিয়েন্স সাজানো শেষ। এখন আমি এখানে শুধু লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কটা এখানে আমি অ্যাড করে দিব, লিঙ্কটা অ্যাড করে দিলাম। আচ্ছা, আর এখানে আমি কি দিয়ে দিব? নাম দিয়ে দিলাম। তো এইভাবে আমার আরেকটা $12 ক্যাম্পেইন কিন্তু আমার রান হয়ে গেছে। দেন এটা আমি আর কি পাবলিশ করে দিলাম। তো আমার অডিয়েন্স হলো কয়টা? এখানে আমার 3টা হইলো, তাই না, এখানে আমার 3 বারং $36 আমার অ্যাড ক্যাম্পেইন অলরেডি রান হইলো। তো এটা আমার গেল, এটা আমার গেল, ফাইন, ওকে। তো আমার গেল কি, আর গেল 3টা অ্যাড গেল, ঠিক আছে, আমার অ্যাড গেল কয়টা? 3টা। আচ্ছা, এখন আমি আরেকটা অ্যাড ক্যাম্পেইন আমি এখান থেকে রান করবো। এখন আমি দেখবো এটা কোনটার। আমি আপনার এই যেটা প্রোডাক্ট আছে এইটার একটা অ্যাড ক্যাম্পেইন আমি এখানে রান করব, এই 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 যেটা প্রোডাক্টের এটা, ঠিক আছে। আবার দেখেন এইটা কিন্তু সেম প্রোডাক্ট, কিন্তু কালার কিন্তু ভিন্ন, তাই না। আমি এইটারে দাঁড়ান, এইটারে না, সরি, আমি আপনার এখানে আর কিভাবে অডিয়েন্স করতে পারি, দাঁড়ান, আমি এখানে আপনার এইখানে আমি আপনার এখন যেটা আমার অডিয়েন্স হবে, ঠিক আছে, সেটা আমার অডিয়েন্স হবে আপনার কিলো মেকআপ নিয়ে, ঠিক আছে। আপনারা জানবেন যে যারা মেয়েরা আছে তাদের কিন্তু মেকআপে কিন্তু ইন্টারেস্ট থাকে।
আমি ওইভাবে একটা অডিয়েন্স বেস ধরে দেন ওইটারে আমি আবার শর্ট করে দেব। আচ্ছা, এইটারে আমি আর কিলো ডুপ্লিকেট দিলাম, এটারে আমি আর কিলো ডুপ্লিকেট করলাম, ফাইন। আচ্ছা, এটার ক্যাম্পেইন কি? করসেট ডাব্লিউএস, ঠিক আছে, ডাব্লিউএস এটা আমার ক্যাম্পেইন নেম, ফাইন। আচ্ছা, আর এখানে আমার যেটা অডিয়েন্স সেটাও কিন্তু অলরেডি মেবি আমার সেভ আছে। আমি জাস্ট একটু ফলো আপে দিই আর কি, জাস্ট একটু ফলো আপে দিলাম, দেখি অডিয়েন্সটা কি আমার আছে কিনা। এক্স ডিবি কাস্টম কোনটা? আচ্ছা, আমার কাছে কিন্তু আরো অডিয়েন্স আছে, আমার কাছে কিছু কিন্তু কাস্টম অডিয়েন্স আছে, ঠিক আছে, আমি সেগুলো দিয়েও আমি অ্যাড রান করবো। আচ্ছা, আমি এক্স ডিবি কাস্টম এইটা একটা অ্যাড ক্যাম্পেইন আমি এইটা দিয়ে একটা রান করি আর কি, ঠিক আছে, এইটা দিয়ে আমি রান করি আপনার যেটা নর্মাল অডিয়েন্স আর কি। দাঁড়ান, আমার এখানে কি কি আছে দেখছেন যে এখানে কিন্তু আছে কি আমার কাস্টম অডিয়েন্স আছে, ঠিক আছে। তো এইটা আমি বাদ দিলাম, দিয়ে আমার যেটা মেসেজ আছে না, আমাকে যারা অলরেডি ফেসবুকে যারা মেসেজ করছে, আমি এখানে তাদেরকে আর কি করলাম, মানে আমি একটা সাজেশন দিলাম যারা আমাকে মেসেজ করছে, ঠিক আছে, মেসেজ করছে, আর তারা যারা এবং যাদের এইগুলো আবার বিহেভিয়ার আছে, আমি এইটা দিয়ে একটা সেভ অ্যাজ নিউ দিলাম, কাস্টম নিউ দিলাম, ঠিক আছে, নিউ দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম এখানে। তো এখানে আমার যেটা অডিয়েন্স সেটা কিন্তু আনএভেলেবল দেখাচ্ছে, সমস্যা নেই, দেখাক। আচ্ছা, এখন জাস্ট আমি করবো কি, এখানে আমার একটা ভিডিওটা আমি আর কিলো চেঞ্জ করে দিব, এইখানে আমি একটা ভিডিও চেঞ্জ করে দেবো, এখানে আমি এই ভিডিওর জায়গায় আমি ওই ভিডিওটা অ্যাড করে দেবো, ঠিক আছে, এই ভিডিওর জায়গায় ওই ভিডিওটা অ্যাড করে দেবো আমি, এটা দিলাম, দাঁড়ান। আচ্ছা, আমার যেটা ভিডিওটা কোনটা আমি দেখি একটু, ভিডিওটা আপনার এইটা নাকি এইটা, এইটা ভিডিও নাকি দেখি তো, এইটাই মনে হয় ভিডিও। এটা কি ফুল ভিডিও নাকি, একটু আমাকে দেখতে হবে, না ঠিক আছে, ভিডিওটা সরি, এটা ভিডিওটা, আমার ভিডিওটা আরেকটা আছে মেবি, ভিডিওটা আপনার এইটা নাকি দেখি, দেখি তো, এটা ভিডিও নাকি, দেখি তো, হ্যাঁ, এটাই আমার সেই ভিডিও, ঠিক আছে, এটাই আমার সেই ভিডিওটা, সেম ডিজাইন, গুড, হ্যাঁ, এটাই সেই ভিডিও আমার। দেন আমি এটা দিয়ে আরেকটা অ্যাড ডান করে দিব, এইটা দিয়ে আমি আরেকটা অ্যাড ডান করে দেবো, ফাইন। তো এইটা আমার গেল, ফাইন। তো এখন আমার কি করতে হবে কি, এটাকে আমার এখান থেকে আমার একটা থাম্বনেইল আমাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আপনার এই থাম্বনেইলটা সিলেক্ট করলাম, আচ্ছা এইটা করি না, এইটা করি, এইটা করলেও মনে হয় ভালো হয়। আচ্ছা, এইটাই করলাম সিলেক্ট, এটাই সিলেক্ট করলাম, আর যেটা লিঙ্কটা সেই লিঙ্কটা এখান থেকে আমি চেঞ্জ করে দেবো সুন্দর করে, সেই লিঙ্কটা এখান থেকে আমি সুন্দর করে চেঞ্জ করে দিলাম। তো এখানে আমার আরেকটা ক্যাম্পেইন কিন্তু রান হয়ে গেল। তো এখানে আমার ক্যাম্পেইন গেল কয়টা, চারটা, ঠিক আছে, ক্যাম্পেইন গেল আমার চারটে। এরপরের ক্যাম্পেইনটা আমি একটু অন্যভাবে অ্যাটেন্ড করবো যাতে আপনারা আর কি বুঝতে পারেন। তো এটা আমার গেল, এই ক্যাম্পেইনটা আমার রান হয়ে গেল, ফাইন, ওকে, এখানে আমার এটা একটা গেল। আচ্ছা, এরপরে আমি আপনার, তো আমার সেল ক্যাম্পেইন হয়েছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাই না? এখন আমি আরেকটা এখানে আর কিলো সেল ক্যাম্পেইন দিব, আরেকটা আমি এখানে আর কিলো সেল ক্যাম্পেইন দিব, আরেকটা আমি যদি সেল ক্যাম্পেইন দিই, এইটা আমি যে কাজটা করবো, দাঁড়ান, এখানে আমি কোন প্রোডাক্টটা দিব, দাঁড়ান, কোন প্রোডাক্টটা দিয়ে অ্যাড করবো, একটু আমি একটু আর কিলো ভাইবা নেই। আমি আপনার এখানে এইটা দিয়ে অ্যাড করি, এইটা দিয়ে একটা অ্যাড করি, ঠিক আছে, প্রিমিয়াম, এটা কর্সেট ডাব্লুবি, ঠিক আছে, কর্সেট আপনার কি ডাব্লুবিটা দিয়ে অ্যাড করি, একটা কর্সেট ডাব্লুবি দিয়ে একটা অ্যাড করলাম। তারপরে কি যেটা আমার ইভেন্ট, সেই ইভেন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, ফাইন। আর আমার ডেইলি বাজেট আমি দিলাম কত, আমি কত দিব এখানে, ডেইলি বাজেট আমি দিব আর কি ওই সেম দিব, আর কিলো $12 দিব, 12। এরপরে আমি আরো কিছু ক্যাম্পেইন রান করব, বাট সেগুলা যদি আপনি যদি শেয়ার করতে যে আমার অনেক সময় লাগবে, তাই এই এই ক্যাম্পেইনের পরে বাদ বাকিগুলো আমি আর কি কাস্টম অডিয়েন্স দেখো আর কি হলো রানগুলো আর কি করবো আর কি। এই জন্য এটাই আপনাদের সাথে আমার শেষ ক্যাম্পেইনের প্ল্যানিংটা আর কি দেখানো। তো আমি এখানে গেলাম, দাঁড়ান, এখানে আমি গেলাম, ফাইন। আচ্ছা, এখানে আমি দেখেন করবো কি আপনার, এখানে আমার পার্টিসিপেন্ট আছে না, গুড, পার্টিসিপেন্ট আমার আছে ধরা। আচ্ছা, এখানে আমার সারা বাংলাদেশি থাক, সমস্যা নাই। আর এখানে আমি আপনার শুধুমাত্র ওমেন দিলাম, এখানে আমার এটা ওপেন থাক। এরপরে কি দেবো জানেন কি, মেকআপ দিলাম, দিলাম
কসমেটিক অ্যাড করলাম এখানে, তারপরে আপনার অ্যাড করলাম স্কিন কেয়ার অ্যাড করলাম, তারপরে ন্যাচারাল অ্যাড করলাম, তারপরে আর কি ফেসিয়াল অ্যাড করলাম। এরপরে কি থাকবে, স্পা সেন্টারে যারা যারা যায় স্পা, এটা অ্যাড করলাম। তারপরে কি অ্যাড করলাম এখানে আমি আপনার এই এই বিউটি স্যালন অ্যাড করলাম এখানে। তারপরে আপনার এটা অ্যাড করলাম, গুড। তারপরে কি, তারপরে কি কসমেটোলজি এটা অ্যাড করলাম, ফাইন। তারপরে কি আপনার অ্যান্টি এজিং ক্রিম এটা অ্যাড করলাম আমি, সুন্দর। তারপরে কি আপনার কি কি আছে দেখি, আপনার এই ফ্র্যাগনেন্স এটা অ্যাড করলাম, ফাইন। তারপরে কি হেয়ার প্রোডাক্ট এটাও অ্যাড করলাম আমি, ফাইন। হেয়ার স্ট্রেটেনার এটাও অ্যাড করলাম। আপনারা ভাবতেছেন যে আমি এইগুলা কেন করতেছি, তাই না? তো এগুলোর যেটা মানে এগুলো আমি পরে যেগুলো ডটগুলো আমি আর কি কানেক্ট করবো আর কি, একটু সবাই অপেক্ষা করেন। শ্যাম্পু এটা অ্যাড করলাম। তারপরে আমার অডিয়েন্স হচ্ছে কত, যে 96 লাখ না নাকি 11 লাখ, 96 লাখ। দেন আমি আপনার এখানে ডিফাইন করলাম, এখানে কি দিব জানেন, এখানে দিব কি ম্যারিড দিব, দিব কি ম্যারিড। এরপরে কি আসবে আপনার এঙ্গেস্ট এটাও দিলাম। এরপরে করব কি জানেন, এরপরে আমি আবার এটারে এঙ্গেজ হপার অ্যাড করব, এঙ্গেজ হপার। আচ্ছা এখানে আমি দাঁড়ান আপনার ড্রেস দিলাম, ড্রেস, ড্রেস অ্যাড করলাম। ড্রেস দেখি তো, ড্রেস দেখি, এখানে এই ড্রেসটা অ্যাড করলাম, উইডিং ড্রেস অ্যাড করলাম, তারপরে ড্রেস অ্যাপারেল অ্যাড করলাম, তারপরে পার্টি ড্রেস অ্যাড করলাম, স্কার্ট অ্যাড করলাম, ঠিক আছে। এরপরে আমি আবার করব কি দেখেন কত আসছে, 2 লাখ, আসছিল 23 লাখ। এরপরে এটারে আমি আবার এঙ্গেজ সফর করব। হয়তো আমার যেটা টার্গেটিংটা অনেক ডিটেইলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট যখন আমি সেল না পাই না তখন আমি এরকম ধরনের কাজ আর কি করি আর কি। এখানে এঙ্গেজ শপারটা আমি অ্যাড করে দিলাম, এঙ্গেজ শপার অ্যাড করতে গিয়ে এঙ্গেজ অ্যাড হয়ে গেছে। তো এখানে এঙ্গেজ, এঙ্গেজ শপার, ঠিক আছে, এঙ্গেজ শপারটা আমি এখানে অ্যাড করে দিলাম। অডিয়েন্স আসছে কত, 7,34,000, ঠিক আছে। দেন আমি এখানে আসলাম, আবার আসার পরে আমার কন্টেন্ট ওইটাই থাক, দরকার নাই। এখানে আমার যেটা পেজ, সেই পেজটা আমি করলাম সিলেক্ট, সেই পেজটা আর কি সিলেক্ট করে দিলাম। আগের বার একটা মেবি ভুল করতে, সেই ভুলটা আমাকে ঠিক করতে হবে। আচ্ছা ফাইন, ওকে। এটা আমার কি আসছে, ক্যারাজুয়াল, তাই না? আমি এখানে সিঙ্গেল ভিডিও নিব, নিলাম। এখন কোন ভিডিওটা দেখি, আমি যদি ভিডিও অ্যাডে যাই তাহলে কোথায় যাব, আমি দেখি ভিডিও অ্যাডে গেলে কোথায় আছে আমার। এখানে যদি আমি যাই, আমার ভিডিওটা কোথায়, ভিডিওটা মেবি এই ভিডিওটা, এইটাই হলো আমার সেই ভিডিওটা, ঠিক আছে। এই হলো আমার সেই ভিডিওটা, এটাই আমার সেই ভিডিওটা। এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম, দেন আমি ডান দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটার নাম কি, প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টেড কোর্সেট, ঠিক আছে। এটা আমি অ্যাড করলাম, ওকে। তারপরে কি ফর অর্ডার, ফর অর্ডারের পরে এই লিঙ্কটা এখানে আমি অ্যাড করে দিলাম সুন্দরভাবে, গুড, অ্যাড করে দিলাম। অ্যাড হয়নি, আচ্ছা এটা অ্যাড করে দিলাম। তারপরে এখানে অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম আমি, মিসিং ইউআরএল না, আচ্ছা। এখানে কি 500 টাকা অফ ফর দিস উইকেন্ড, ঠিক আছে, 500 টাকা অফ ফর দিস উইকেন্ড, উইকেন্ড এটা অ্যাড করলাম আমি, অ্যাড করলাম। তারপরে এটা আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলাম। তারপরে এখানে কি হবে, আমার অর্ডার নাও বাটনটা আসবে, আসবে কি অর্ডার নাও বাটনটা। তারপরে এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দেবো, লিঙ্কটা যেহেতু আমার এখনো অ্যাড করা হয় নাই, তো এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দেবো সুন্দরভাবে। দেন এই ক্যাম্পেইনটা এখন আমি রান করে দিব, ক্যাম্পেইনটা আমি রান করে দিব আর কি। তো আমার মোট মোট হইলো কত, মোট হইতে আমার আর কি $60। বাদ বাকি যেটা আর কি $40 রেট, সেটা আমি করব কাস্টম অডিয়েন্স দিয়ে। তো সেটা আমি আপনি সাথে শেয়ার করলে সেটা অনেক সময় লাগবে। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।